আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে সুখবর দিই। আমার বড় মেয়ে একটা গাড়ি কিনেছে, নতুন না, ওল্ড মডেলের। কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ ও যে কিনতে পেরেছে, কারণ ও স্টুডেন্ট মানুষ, আমরা কোনো হেল্প করি নাই, ওর টাকা দিয়ে ও কিনেছে। তো কিনেছে প্রায় অনেক দিন হয়ে গেছে, তো আমি এখনও বলি নাই আপনাদেরকে। তো আমি গাড়িটা আপনাদেরকে ভিডিওতে দিয়ে দিব, দেখতে পারবেন। গাড়িটা হচ্ছে অনেক আগের মডেলের, বাট টয়োটা। তো ও আসলে কিভাবে কিনেছে গাড়িটা, এটা একটু শেয়ার করি, এই জন্যই আজকের ভিডিওটা করা। ট্যাক্স গত বছর যে সে ট্যাক্স দিয়েছে, ট্যাক্স রিটার্ন যখন আসে তাদের ট্যাক্স রিটার্ন অনেক টাকা পায়। আমি জানি না, আমাদের দেশে তো আমরা টাকা ফেরত পাই না ট্যাক্স রিটার্নের। তো আমরা তো আসলে ট্যাক্স দিইও না বাংলাদেশের সব জিনিসের উপরে, এটাও হইতে পারে এই কারণে। তো ও ট্যাক্স রিটার্ন পেয়েছে, ট্যাক্স রিটার্নে প্রায় 2,500 টাকা পেয়েছে, স্টুডেন্ট মানুষ যাই হোক। তো 2,500 টাকা না, $2,500 পেয়েছে। তো পাওয়ার পরে সে নিজে প্ল্যান করছে যে বাবা মা আসছে, যেহেতু মানে আমাদের কাছে আসবে, সো বাবা মার জন্য, মা যেহেতু একটু অসুস্থ, গাড়ি কিনবো যেভাবেই হোক। তো সে টাকাটা পাওয়ার পরে, মানে ডলারটা পাওয়ার পরে রেখে দিয়েছে। তারপরে আমরা আসার পরে আরও 1 মাস আমরা বাসে চলাফেরা করলাম। তারপরে অনেক কষ্ট, আসলে আমি যেহেতু একটু সিক, আমার জন্য একটু ডিফিকাল্ট যে বাস স্ট্যান্ড পর্যন্ত হেঁটে যাওয়া। তো ও $2,500, আর পাশাপাশি হচ্ছে ও যে কোম্পানিতে জব করে, ও একটা বাঙালি ছেলেকে রেফার করেছে জব পাবার ক্ষেত্রে। এখানে জব পাওয়ার ক্ষেত্রে কেউ যদি রেফার করে ওকে নেয়, এবং হচ্ছে যে রেফার করেছে তাকে একটা ভালো অ্যামাউন্ট দেয়, একটা বোনাসের মতো দেয়। তো ও রেফার করাতে ও প্রায় $1,000 মতো পেয়েছে, মানে একটা অনারিয়াম হিসাবে, বা এটাকে কি বলে জানি না, যাই হোক। তো 2.5 আর 1 হচ্ছে 3.5, আর তার এই মাসের গত মাসের পুরো টাকাটাই আসলে সে ইনভেস্ট করেছে। তো সব কিছু মিলে $4,500 দিয়ে সে গাড়িটা কিনেছে। গাড়িটা মাশাআল্লাহ ভালো পড়েছে, একজন ইন্ডিয়ান ভদ্রলোক থেকে গাড়িটা কিনেছে, সব দিক দিয়ে ভালো পড়েছে গাড়িটা। তো আরও $500 খরচ করেছে, বিকজ হচ্ছে এটা চেঞ্জ করেছে, সেটা চেঞ্জ করেছে, ওর মতো করে আর কি, ওর মতো করে। ও তো একটু শৌখিন, তো ওর মতো করে ও অনেক কিছু চেঞ্জ করেছে। তো ও যেহেতু একটু শৌখিন, ওর মতো করে ও আসলে চেঞ্জ করেছে অনেক কিছু। তো আবার সিট কাভারগুলো চেঞ্জ করবে বলতেছে। তারপরে উইন্টার আসার আগে আবার চাকাগুলো হচ্ছে উইন্টারে চাকা লাগাতে হবে। তো গাড়িটা $4,500 দিয়ে কিনে তারপরে আরও 500 মতো বা $400 মতো খরচ করেছে, মোট 5,000-এর কাছাকাছি পড়েছে, যেটা হচ্ছে বাংলাদেশি টাকায় 4.5 লাখ টাকা। তো 4.5 লাখ টাকা এত সুন্দর গাড়ি, এত ভালো গাড়ি, এবং উপরে হচ্ছে ওই যে গ্লাস থাকে না, এটা গ্লাসও আছে, যে আপনি ইচ্ছা করলে গ্লাসটা সরিয়ে উপরে দাঁড়িয়ে থাকতে পারবেন, এরকম সুন্দর গাড়িটা, ভালোই পড়েছে। তো আমার মেয়ে খুবই প্লিজড যে বাবা মাকে একটা গাড়ি উপহার দিতে পেরেছে, মানে আমাদের আর বাসে যেতে হয় না। এবং সে সবচেয়ে বড় কথা হচ্ছে, সে লাস্ট ইয়ারে যখন বাংলাদেশে গেছে তখন সে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে আসছিল, আমরা আসার পথে এটা নিয়ে আসছি। আর ও বাংলাদেশ থাকতে ও কয়েকদিন গাড়ি চালিয়েছে, ওর বাবা দেখিয়েছে, ওইটুকুই শিখেছে। তো গাড়িটা কেনার পরে আমি যেটা ভয় পাচ্ছিলাম, এই দেশে তো অনেক রুলস, তো আপনাকে গাড়ি চালাতে গেলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, যে আপনি সবচেয়ে প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে, আমরা ডান সাইডে বাংলাদেশে গাড়ি চালাই, মানে ডান সাইডে হচ্ছে আমাদের স্টিয়ারিং, আর এই দেশের হচ্ছে বাম সাইডে স্টিয়ারিং। তো এইটাই প্রথমেই মানে মাথা ঘোরপাক খাবে, যে বাম সাইডে বসাটা। তারপরে হচ্ছে আপনার এত রুলস, এত ট্রাফিক আইন, এগুলো হচ্ছে আপনাকে জানতে হবে। হ্যাঁ, তো লিমিট, এই লিমিটে চালাতে হবে, সেই লিমিটে চালাতে হবে, এই একটু পরপরই আপনার মোড়, একটু পরপরই আপনার মানে আধা কিলোমিটারও যেতে পারবেন না একটা মোড়, এবং এই মোড়ের মধ্যে গেলে আপনার মাথা ঘুরে যাবে, কত দিকে কত রকম রাস্তা গেছে, কোন দিকে কোন লাইট জ্বলতেছে, আপনি কোন দিকে যাবেন, এগুলো অনেক কিছু রুলস জানতে হয়। তো ও ইন্টারন্যাশনাল লাইসেন্স দিয়ে চালাচ্ছে এখন, বাট এই বছরের মধ্যেই তাকে এখানে 2টা লাইসেন্স নিতে হবে। একটা প্রথমে হচ্ছে রিটেন হবে, রিটেনে হচ্ছে সম্ভবত 30টার মধ্যে 28টা কোয়েশ্চেন যদি সে করে পাস করে, দেন হচ্ছে মানে কারেক্ট আনসার করে, তাহলে সে 7, এটাকে বলে 7, হ্যাঁ, এটা লাইসেন্সের 7 হবে।
তো 7 হওয়ার পরে সে কিন্তু আর গাড়ি চালাতে পারবে না যতক্ষণ না তার 5 পায়। 5 মানে 5 হচ্ছে তার অরিজিনাল লাইসেন্সের জন্য 5 লাইসেন্স 5 বলে এটাকে। তো 7টা হচ্ছে রিটেন টেস্ট। তো এটা যদি পাস করে ফেলে তারপরে 5-এর জন্য হচ্ছে আপনাকে রোড টেস্ট দিতে হবে। রোড টেস্ট আপনি আমাদের মতো বাংলাদেশের মতো না, আমি যেমন 2005-এ 2005-এ আমি গাড়ি শিখেছি, আর 6-এ আমি হচ্ছে লাইসেন্স পেয়েছি, এবং ওই লাইসেন্স দিয়ে আমি হচ্ছে ঢাকায় ইজিলি আমি সব জায়গায় চলাফেরা করি। বা আমি লাস্ট 2 বছর আমি যেহেতু একটু অসুস্থ, লাস্ট 2 বছর আমি গাড়ি চালাই না, বাট আমি সবসময় ঢাকা কুমিল্লাও চালাতে পারি, বা সব জায়গায় আমি যাই পার্কিং করা। কোনো দিন আল্লাহ মাফ করুক কখনো পুলিশ ধরে নাই, বা কখনো আমার গাড়ি কোনো অ্যাক্সিডেন্টও করে নাই, ভালো চালাই। তো আমার মেয়েও মানে কোনো হয় নাই, মানে মাশাল্লাহ বাংলাদেশে যে কয়দিন চালিয়ে আছে এই চালানো দিয়ে মাশাল্লাহ সে যেদিন গাড়িটা কিনলো তারপরের দিনই দেখলাম যে না, সেদিনই সে অনেক দূর থেকে 100 কিলোমিটার ড্রাইভ করে আমাদেরকে নিয়ে আসছে, এবং প্রতিদিন তারপর দিন সকাল থেকেই এই বিজি একটা শহরের মধ্যে সে প্রতিদিন মানে কাজে যাচ্ছে, তার ছোটো বোনকে ড্রপ করছে, আমাদেরকে নিয়ে পার্কে যাচ্ছে, আমাদেরকে নিয়ে গ্রসারি শপিংয়ে যাচ্ছে, মলে যাচ্ছে, এভরিথিং সে করছে। তো প্রথমে সে একটু ভয় পাচ্ছিল মোড়গুলো কীভাবে সে কী করবে। আল্লাহ রহমতে মানে ওই দিন 2 ডেজের মধ্যে সে সব কিছু আয়ত্তে নিয়ে আসছে। তো যাই হোক, যদি সে 7টা মানে পায় তাহলে তাকে রোড টেস্ট যেটা দিতে হবে সেটা কিন্তু খুবই অ্যাবনর্মাল একটা রোড টেস্ট। এটা চাইলেই যে আপনি এটা শুধু র্যাম্পে উঠালেন, র্যাম্প থেকে নামালেন, বা পার্কিংটা দেখা দিলেন, বা ঝিকঝাক করলেন, তা না। এখানে ইনস্ট্রাক্টর পাশে বসে থাকবে, আপনি হচ্ছে ইনস্ট্রাক্টর যেভাবে দেখবে আপনাকে বলবে আপনাকে যেতে হবে, এবং কোন জায়গায় আপনাকে স্লো করতে হবে, কোন জায়গায় আপনাকে লিমিট কত থাকে এটা আপনি পারেন কি না, মোড়গুলোতে গিয়ে আপনি সবুজ বাতি জ্বলার কত সেকেন্ডের মধ্যে আপনাকে গাড়িটা মানে দ্রুত পার করতে হবে, কিভাবে আপনি টার্নগুলো নেবেন, মানে এভরিথিং আপনার ইনস্ট্রাক্টর সাথে থেকে আপনাকে এই পরীক্ষাটা নেবে। তো ওই পরীক্ষাটায় অনেকেই 2বার 3বারও দিতে হয়, অনেক টাকা দিয়ে পরীক্ষা দিতে হয়। তো 2বার 3বার দিয়ে তারপর পাস করতে হয়। তো আমি জানি না আমার মেয়ে কোনটাতে মানে মানে কয়বার দিতে হয়, আল্লাহ মাফ করুক। আমি চাই যে একবারই যাতে হয়ে যায়। তো যাই হোক, এটা মানে আপনাদের কাছে আমি আমার গাড়ি জাস্ট শেষে দিয়ে কয়েকটা ছবি দেবো, আপনারা দেখেন গাড়িটা। এটা আমার মেয়ে আমাদের জন্য, আমরা আসছি বিধায় এটা গিফট। এটা শুধু আমাদের জন্য না, ওদের জন্য ভালো হয়েছে, কারণ এখানে আমরা যখন আসছি তখনও +10 12 ছিল, তাতেই আমরা আসলে দরজা জানালা খোলার মতো কোনো অবস্থা ছিল না। হ্যাঁ, আর তারা -42 40-তে প্রতিদিন 10-15 মিনিট হেঁটে গিয়ে বাসে উঠে উইন্টারে, তারপরে হচ্ছে 2টা বাস চেঞ্জ করে ইউনিভার্সিটিতে যায়, অথবা গ্রসারি শপে যখন যায়, গ্রসারি শপ অনেকগুলো কিনে। এখানে তো 1 কেজির কোনো বিষয় নাই, 4-5 কেজি করে একটা প্যাকেট থাকে সব কিছু। হ্যাঁ, 4-5 কেজির নিচে কোনো প্যাকেটই নাই আপনার। তো এইগুলো নিয়ে তারপরে এই 15-20 মিনিট হাঁটা, ঠান্ডা মানে -42-তে হেঁটে তারপরে বাস স্ট্যান্ডে আসা, বাসের জন্য ওয়েট করা, এটা খুবই ডিফিকাল্ট ছিল। আর আমাদের পক্ষেও আসলে সম্ভব ছিল না যে এই মুহূর্তে একটা গাড়ি কিনে দেয়া, কারণ আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের অনেক খরচ। ওরা তো আলহামদুলিল্লাহ দুজনেই কাজ করে বা জব যেটাই করে, আর যেই হোক জব করে, যেই টাকা পায় এটা দিয়ে বাসা ভাড়া দিচ্ছে, খাওয়ার টাকাটাও ওদের জবের টাকা দিয়ে খাওয়া এবং থাকা দুইটাই হয়ে যাচ্ছে। তো এখানে বাসা ভাড়াও অনেক দাম, একটা রুমের ভাড়াই অনেক টাকা, প্রায় 80-90 হাজার টাকার মতো বাংলাদেশি টাকায়। তো 4 জন স্টুডেন্ট মিলে একটা বাসায় থাকে। তো খাওয়ার টাকা, থাকার টাকা, বা কাপড় চোপড়, আদার্স জিনিস কেনাকাটা, এগুলি সবই ওরা করে, শুধু আমরা টিউশন ফিটা দিই। তো গাড়ি কিনে দেওয়ার মতো এখন আমাদের এবিলিটিও ছিল না, যেহেতু আমরা এমনিতেই ট্যুরিস্ট ভিসা নিয়ে আসছি। এখানে এসে কোনো কাজ নাই, আমাদের গভর্নমেন্ট ট্যুরিস্টদেরকে কোনো কাজ দিবে না, এটা গত বছর ডিক্লেয়ার করেছে। আমরা কোনো কাজ করতে পারছি না, ঘরে বসা মানে বাসায় বসে থাকছি। সো অনেক খরচ, সব কিছু মিলে আমরা হয়তো পারতাম কিনা, বা আরেকটা জিনিস কাজ করতো যে মেয়েকে দিব গাড়ি, আল্লাহ মাফ করুক, ওইখানে অ্যাক্সিডেন্ট যেমন এখানে হয় না, আবার হলে কিন্তু মারাত্মক ধরনের হয়। হ্যাঁ, এত দ্রুত গতিতে মানে এত লিমিট, এত বেশি 110-এ চালায় সবাই গাড়ি ম্যাক্সিমাম জায়গায় আর কি। অলিগলিতে বা রেসিডেন্সিয়াল এরিয়াতে হয়তো কম, বা স্কুলের সামনে, পার্কের সামনে, এগুলিতে কম, আদারওয়াইজ সবসময় 110 100 এরকম।
তো বুঝেন 110-100 একটা মেয়েকে আমি মানে গাড়ি ছেড়ে দিব, এটা একটু মা বাবা হিসেবে অবশ্যই আমাদের ভয়ের ছিল। যাক আলহামদুলিল্লাহ ও ভালো চালায়, খুবই ভালো চালায়, সব কিছু মিলে ও গাড়িটা মানে চালাচ্ছে এখন। তো যদি কখনো ওর টাকা হয় তখন দেখা যাবে, ছোটো মেয়েও যেহেতু আসছে, ছোটো মেয়ে যদি গাড়ি চালান বা আস্তে আস্তে করে ড্রাইভিং লাইসেন্সটা নিতে পারে, তখন ছোটো মেয়ে আবার এটা নিয়ে নেবে গাড়িটা, পরে হয়তো ওর কাছে টাকা হলে আবার একটা ভালো গাড়ি কিনবে, পরে এটা আরও কিছু মানে 1 বছর 1.5 বছর যাক তারপরে। তো এই খবরটা আপনাদেরকে দিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আমাদের জন্য। এই আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।